আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি হৃদয় আপনাদের সাথে কথা বলতেছি ডেনমার্ক থেকে। আজকে আমি কথা বলবো ৩ ক্যাটাগরির মানুষদের নিয়ে। আসলে ইউরোপে তো সবাই আসতে চায়। সবাই বলে অনেক ধরনের নিউজ আমরা দেখি। যেমন জার্মানি ২ লাখ লোক নিবে, ডেনমার্ক ১ লাখ লোক নিতেছে। জার্মানিতে অনেক কর্মী সংকট, এই দেশে কর্মী সংকট, ওই দেশে কর্মী সংকট, এই দেশে ওয়ার্ক পারমিট হইতেছে। অনেকভাবে অনেক মানুষ আসতে চায়। বাট আসলেই কিছু কিছু অপরচুনিটিস আছে যেগুলো প্রফেশনাল মানুষদের জন্যই। যেমন আমি আজকে যেই ৩টি ক্যাটাগরি মানুষ নিয়ে কথা বলবো, আমি আগেও এই ব্যাপারে বলেছি। যেমন ডেনমার্কে যদি কেউ হেলথ সেক্টর থেকে এডুকেশন কমপ্লিট করে থাকেন, যেমন আপনি ডক্টর, আপনি ডেন্টিস্ট, আপনি নার্স, তাহলে আপনি ডেনমার্কে আসতে পারতেছেন আপনার ফ্যামিলি, স্পাউস এবং বেবিকে নিয়ে। সো কিভাবে আসতে পারতেছেন? আপনি যদি আপনার এই ডক্টর ডিগ্রি কমপ্লিট করে থাকেন, অথবা আপনি যদি আপনার নার্সিং ব্যাচেলর কমপ্লিট করে থাকেন, অথবা ডেন্টিস্টরা যেমন ডেন্টিস্টদের ৫ বছরের কোর্স করে, ওরকম ব্যাচেলর বলা হয় এটাকে, এমবিবিএস। তো ডেন্টিস্টরা যদি ওনাদের এই কোর্সটা কমপ্লিট করে থাকেন, তাহলে আপনারা ডেনমার্কে আসতে পারতেছেন। ডেনমার্কে অনেক হেলথ সেক্টরের লোকের প্রয়োজন, এটার সংকট চলতেছে গত কিছু বছর ধরেই। তারা লোক নিচ্ছে, যেমন বাংলাদেশ থেকে অনেকেই জানে না বিধায় হয়তোবা তারা আসছে না। কারণ আমাদের দেখা মতে, আমি যেহেতু ১.৫ বছর, অলমোস্ট ২ বছরের মতো ডেনমার্কে আছি, আমি অনেক লোক পেয়েছি যারা এই ক্যাটাগরিতে এসেছিলেন ডেনমার্কে, এখন তারা ডেনমার্কে সেটেল। যেমন পাকিস্তানি, ইরানি, প্লাস ইন্ডিয়ান, এই ধরনের অনেক কান্ট্রির লোকেরাই ডেনমার্কে এই ক্যাটাগরিতে আসছে, নার্স হিসেবে, ডেন্টিস্ট হিসেবে, অথবা ডক্টর হিসেবে। এখন ইদানিংকালে বাংলাদেশেও টুকটাক হয়তো অনেকে এটা জানা শুরু করেছে, এবং হয়তো আমাদের এই ভিডিওর পরে অথবা আরো অনেকেই প্রচারণা করছে, অনেকেই জানানোর চেষ্টা করতেছে যে এই অপরচুনিটিসটা ডেনমার্কে এখনো বিদ্যমান আছে। আপনারা যদি কেউ ডক্টর হয়ে থাকেন, ডেন্টিস্ট হয়ে থাকেন, অথবা নার্স হয়ে থাকেন, আপনারা এই স্কিমে অথবা এই লতে আপনারা রেসিডেন্ট পারমিট নিতে পারেন। ৩ বছরের একটা রেসিডেন্ট পারমিট আপনারা পাবেন। যে রেসিডেন্ট পারমিটের এই ৩ বছর সময়কালের মধ্যে যিনি মেইন ক্যান্ডিডেট, যেমন ডক্টর হোক, নার্স হোক, অথবা ডেন্টিস্ট হোক, তাকে অবশ্যই এই দেশের ল্যাঙ্গুয়েজ টেস্টে উত্তীর্ণ হতে হবে। ল্যাঙ্গুয়েজ টেস্টে উত্তীর্ণ হওয়ার পর তাকে এই সময়ের মধ্যে একটি জব ম্যানেজ করতে হবে তার ফিল্ডে। তারপর তিনি এই কার্ডটি রিনিউ করতে পারবেন, এবং উনি এই দেশে পিআর এর জন্য দাঁড়াতে পারবেন ও ভবিষ্যতে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন। সো এটা আসলে মুখ দিয়ে বলবেন ভাইয়া কিভাবে করব, আমরা প্রসিডিওরটা কি জানি না। অবশ্যই আমরা হেল্প করতেছি। আমাদের অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের সাথে আমাদের পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই সকল মাধ্যমে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা আমাদের মাধ্যমে প্রসেসিং করতে চান। এছাড়া যদি আপনারা নিজেরা প্রসেসিং করতে চান, তো স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে বলবো কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন, কি কি প্রয়োজন না, আর কিভাবে আপনারা কি করবেন। এই ক্যাটাগরিতে ডেনমার্কে আসতে চান, ডেনমার্কের রেসিডেন্ট পারমিট নিতে চান, তাহলে আপনাদের প্রথমে অথরাইজেশনের জন্য আবেদন করতে হবে। সো অথরাইজেশনের জন্য আবেদন আপনারা কার কাছে করবেন? অথরাইজেশনের জন্য আবেদন আপনারা ড্যানিশ পেশেন্ট সেফটি অথরিটিস, ওনাদের একটি সংস্থা আছে। এটা একটা গভর্নমেন্ট সংস্থা। আপনি এটা অলমোস্ট আপনি বলতে পারেন আমাদের যেমন মেডিকেল সেক্টরের হেলথ মিনিস্ট্রি টাইপস, বাট এটা হেলথ মিনিস্ট্রি না, বাট সিমিলার। ওরা এই এই হেলথ সেক্টর নিয়ে মূলত কাজটা করে। এখানে যদি কর্মী সংকট থাকে, অথবা এখানে যারা ডক্টর, পেশেন্ট, তাদের সুযোগ সুবিধা নিয়ে তারা কাজ করে। তারা কমপ্লেনগুলো নেয়, অথবা কোনো কিছু যদি সংকট থাকে, যেমন এখন ডক্টর, নার্স এবং ডেন্টিস্টের সংকট, এই সংকটগুলো কীভাবে সংকট থেকে উত্তীর্ণ হওয়া যায়, গভর্নমেন্টকে তারা সাজেশন দেয়, এবং এইভাবে তারা কাজ করে। তো সেখান থেকে আপনার একটি অথরাইজেশন নিতে হবে। সো অথরাইজেশনের জন্য আপনার প্রথমে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। সো অনলাইনে অ্যাপ্লিকেশন করার প্রথম স্টেপটা হলো আপনি ড্যানিশ পেশেন্ট সেফটি অ্যান্ড অথরিটিস এই ওয়েবসাইটে যাবেন। আপনি যদি লেখেন ড্যানিশ পেশেন্ট সেফটি অ্যান্ড অথরিটিস, এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি প্রসেসটা, ওইখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি ক্যাটাগরি পেয়ে যাবেন, আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন। তারপর আপনি ওইখানে অ্যাপ্লিকেশন তাদের একটি ফর্ম রয়েছে, আপনি ফর্মটি কমপ্লিট করবেন। সেখানে আপনার ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। যেমন আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপলোড করতে, সেগুলোর মধ্যে হলো আপনার সার্টিফিকেট, লাস্ট আপনার ডিপ্লোমা সার্টিফিকেট, মানে আপনার লাস্ট গ্রাজুয়েট হয়েছেন আপনি যেই সার্টিফিকেট দিয়ে,
ব্যাচেলার সার্টিফিকেট অথবা মেডিকেল সেক্টরে এমবিবিএস কমপ্লিট করেছেন তাদের এমবিবিএস সার্টিফিকেট এবং আপনার একটি সিবি এবং আপনার যাবতীয় পার্সোনাল যে ইনফরমেশন এগুলো আপনি ফর্মের মধ্যে ফিল আপ করে আপনার ডকুমেন্টগুলো দিয়ে আপনি আপলোড করে দিবেন। তারপরে আপনার একটি পেমেন্ট দিতে হবে। পেমেন্টটি হলো তাদের এই অথরাইজেশন নেওয়ার জন্য আপনি যে অ্যাপ্লিকেশন করতেছেন সেই অ্যাপ্লিকেশনের জন্য একটি পেমেন্ট রয়েছে, যেটি হলো ডেনমার্কে ড্যানিশ ক্রোন চলে। সো ড্যানিশ ক্রোনে 1295 ক্রোন, এটা বাংলা টাকায় আনুমানিক হয়তোবা 20,000 প্লাস হবে, 20,000 22,000 ধরে নেন, আপনি 22,000 মতো হবে। 22,000 টাকা এটা আপনার অ্যাপ্লিকেশন ফি। এটা আপনি যদি রিজেক্ট হয়ে যান তারপরেও এটা আপনি ব্যাক পাবেন না, অথবা আপনি অ্যাপ্রুভালও যদি পান তাও আপনি এটা ব্যাক পাচ্ছেন না, এটা একটা অ্যাপ্লিকেশন ফি। রিকোয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনার রয়েছে প্রথমত, যেটা সবাই আমরা জানি, আপনার পাসপোর্ট, সিভি, কারিকুলাম ভিটা, সেখানে আপনার যাবতীয় ইনফরমেশন থাকবে। আপনারা কি 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 বিষয়ে পড়াশোনা করেছেন, আপনার ডিগ্রিটা কি বিষয়ে আপনি অর্জন করেছেন, আপনি কোথাও চাকরি করেছেন কিনা, আপনার কি কি স্কিল অলরেডি আছে, সেগুলো আপনার এখানে সুন্দর করে ইউরোপাস একটি সিভি করে নেবেন, সেটা আপনার প্রয়োজন পড়বে। এরপরে আপনার প্রয়োজন পড়বে আপনার ফাইনাল ডিপ্লোমা সার্টিফিকেট, মানে আপনার এটা ব্যাচেলর হতে পারে, এমবিবিএস সার্টিফিকেট হতে পারে, যে কোনো একটা, মানে ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট, আপনার দুইটাই সাবমিট করতে হবে। তো সেখানে আপনার নামটা ক্লিয়ারলি মেনশন থাকতে হবে, আপনার ইনস্টিটিউটের নামটা মেনশন থাকতে হবে, আপনার ইনস্টিটিউটে আপনার যে কোর্সটা শুরু হয়েছিল স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট, এই দুইটা আপনার থাকতে হবে। কোর্স ডিউরেশনটা উল্লেখ থাকতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার যেটা, সেটা হলো আপনাদের থিওরি সাবজেক্ট এবং প্র্যাকটিক্যাল সাবজেক্ট, এই যে সাবজেক্টগুলো আছে, মানে থিওরি এবং প্র্যাকটিক্যাল যে আপনারা ক্লাসগুলো করেছেন, কারণ যেহেতু এটা মেডিকেল সেক্টর, তো সেখানে অবশ্যই আপনাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুই ধরনের ক্লাস হয় আপনাদের যখন কোর্সটা চলে। তো আপনারা কতটুকু পরিমাণ থিওরি ক্লাস করেছেন, কতটুকু পরিমাণ আপনার প্র্যাকটিক্যালি ক্লাস করেছেন, ক্লিনিক্যাল সাবজেক্টও বলা চলে, এগুলো আপনারা কতটুকু করেছেন এটা ক্লিয়ারলি আওয়ার অথবা ক্রেডিট মেনশন থাকতে হবে। যেমন আমরা কিছু কাজ করেছি অলরেডি নার্সিং নিয়ে, সো নার্সিং থেকে আমাদের যে অভিজ্ঞতা, নার্সিং এর সার্টিফিকেটগুলো বাংলাদেশের যেগুলো আছে সেগুলো মার্কিং ওয়াইজ, লাইক 1,300 টোটাল মার্ক, এখান থেকে কত মার্ক পেয়েছে এরকম করে তারা মার্কিং করা, বা সেখানে আওয়ার বা ক্রেডিট কোনোটাই উল্লেখ করা নেই। সো আপনাদের ইনস্টিটিউট থেকে, আপনাদের যে ইনস্টিটিউট থেকে আপনারা পড়াশোনা কমপ্লিট করেছেন সেই ইনস্টিটিউট থেকে অবশ্যই আপনাদের একটি যদি আপনাদেরও সিচুয়েশন এমন হয় যে আপনাদের এটা এখানে আওয়ারটা অথবা ক্রেডিটটা মেনশন করা নাই, তাহলে অবশ্যই আপনাদের ইনস্টিটিউট থেকে আওয়ার মেনশন করে আপনারা একটি ট্রান্সক্রিপ্টে কপি তৈরি করে ইউনিভার্সিটি থেকে সিল দিয়ে অ্যাটাস্টেড করে নেবেন। যদি কোনো ধরনের প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয় আপনাদের, আমরা এই অথরাইজেশন নিয়ে, এই ভিসাটি নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, সো আপনারা আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের ইউরোপের জার্নি সফল হবে, আর আমরাও চাই খুব সহজে মানুষ ইউরোপে আসুক। এই পর্যন্তই। সো যারাই আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা প্রফেশনালি আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনাদের সম্পূর্ণ প্রসেস, আপনারা সম্পূর্ণ গাইডলাইন, সম্পূর্ণ হেল্প আমাদের থেকে পাবেন। শুধু এমনই না যে আমরা আপনার শুধু অ্যাপ্লিকেশন করব, আমরা আপনার আসা থেকে শুরু করে, আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আসা পর্যন্ত আপনাকে গাইডেন্স দিব, এবং কি আপনারা আসার পরও আপনাদের যে কোনো ধরনের তথ্য সহযোগিতা আপনারা ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে আপনারা সেই হেল্পটি নিতে পারবেন কোনো এক নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার পরিচিত যদি কেউ ডেন্টিস্ট, ডক্টর অথবা নার্স হয়ে থাকে যারা বাইরে মুভ করতে চাচ্ছে, অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং নতুন আপডেটের জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।